বাড়ির মধ্যেই আছে। সেই সূত্রে এখানে আরো অনেকে পরিচিত আছেন, তারা এসছেন এখানে। তো আজকে এই অনুষ্ঠানে সবাইকে আমি দেখে ভালো লাগছে এবং সমস্ত ছেলেমেয়েরা যেমন লেখাপড়া শিখবে, তেমনি তারা যে আরো অন্যান্য শেখার দিকগুলো আছে, যেমন আর্ট আছে, তেমনি সেই সঙ্গে ঢাক একটা শিল্প, সেটাও শিল্পের অবসর আছে, অবকাশ আছে, যেটা আমাদের অঞ্চলেই এবং আমাদের অঞ্চলে যেটা তাহলে বললেন যে এই অঞ্চলে পদ্মশ্রী প্রাপ্ত কেউ এর আগে ছিলেন কিনা, সত্যি আমাদের জানা নেই। এটা আমরা গর্ববোধ করতে পারি যে আমরা এমন একটা এলাকায় আছি যেখানে পদ্মশ্রী প্রাপ্ত মানুষও আছেন আমাদের পাশে, আমাদের সঙ্গে আছে। মাইন্ড সেন্টার, যেখানে মোকাবিলা শেখা যায়। তো ফলে এই জিনিসগুলো আমাদের কাছাকাছি আছে। আমরা যদি ছেলে মেয়েদের সেই সমস্ত প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করি বা তাদের কাছে শিক্ষা গ্রহণ করাই, তাহলে বোধহয় আমাদের উন্নতি হবে, এলাকারও উন্নতি হবে। এবং ছেলেমেয়েরা যেটা বললেন যে মোবাইল চর্চাতে যেভাবে যতটা মনোযোগ দেয় বা যেভাবে তারা মোবাইলে আকৃষ্ট হয়ে আছে, তার ক্ষতিকারক দিকটাই বেশি। তো তার থেকে বড় তারা একটা ভালো থাকবে। কিশোরের এই প্রতিষ্ঠান বড় হোক, এই শুভকামনা রেখে যারা উপস্থিত আছেন ছোট বড় সবাইকে আমার উদাহরণের মতো শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম। আমার পাশে যিনি বসে আছেন তার পরিচয়টা অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে, রিপিট হচ্ছে। বকুল চন্দ্র দাস, পদ্মশ্রী প্রাপক, ঢাক বাজিয়ে, মানে ওনার মূল টাইটেলটা হচ্ছে উনি ঢাকি এবং তার জন্যই গর্বিত। আমি একটু বকুলের কাছে জানতে চাইবো ও বিশ্বের কোন কোন দেশে কতগুলো দেশে ঢাক বাজিয়েছে, ও একটু নিজের মুখে আমাদেরকে শোনা। সবটা বলছি না, কয়েকটা বলছি। বিশেষ করে ইউএসএ, আমেরিকাতে 13 বার যাওয়া হয়েছে 2019 এবং ইউকে লন্ডনে 12 বার হয়েছে, শ্রীলঙ্কা 4 বার, ইন্দোনেশিয়া 1 বার, নরওয়ে 1 বার, আরো তো রয়েছে চীন মানে হংকং এবং অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, ফ্রান্স, এসব দেশে 1 বার করে 2 বার করে কোনোটা এরকম দেওয়া হয়। এবারে আমরা বললাম পদ্মশ্রী পাওয়ার গবিভাগের ক্ষেত্রে যেটা বিচারকরা বিচার করতে গিয়ে দেখেছেন, তৃতীয় পজিশনটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, ওনাদের বিচারকরা একটু গম্ভীর হয়ে গেছিলেন, কাকে দেবো না, শেষে সূক্ষ্ম পর্যালোচনার মধ্য দিয়ে তারা